জমি নিয়ে বিবাদ এক ঘরে করে রাখার নিদান গ্রামের মাতব্বরদের। হরিণঘাটার বিরোহী ১ নম্বর পঞ্চায়েতের ঘটনায় শোরগোল আর সব পক্ষের বক্তব্য শুনে সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন বিডিও। জমি নিয়ে বিবাদের জের গোটা পরিবারকে একঘরে করে দেওয়ার অভিযোগ। নদিয়ার হরিণঘাটার বিরোহী ১ নম্বর পঞ্চায়েতের ঘটনায় কাঠগড়ায় গ্রামের মাতব্বররা। গ্রামের যারা সেক্রেটারি আছে, মেম্বার আছে, তারা কি করেছে, আমাদের যত আমরা অংশীদারি আছে সবাইকে ওরা এক ঘরে করে রেখেছে। আমাদের কোনো দোকানে যেতে দিচ্ছে না, কোনো বাচ্চারা যেতে দিচ্ছে না, তারপরে স্কুলের বাচ্চাদেরকে টোটো উঠতে দিচ্ছে না। আমার মা 3 মাস ছিল পিজিতে ভর্তি, তাদের উঠতে দেয় না, আমাদের পরিবারের কাউকে উঠতে দেয় না। ওরা বলতে চায় যে বাড়ি যেন ওরা না আসে, বাড়িতে আসলেই ফাইন, তোমরা যদি কথা বলো তাও ফাইন, হ্যাঁ আমরা যদি কথা বলি তাও ফাইন। আমরা এই জলসা হচ্ছে শুক্রবারে, সেই আমাদের টাকা ফিরিয়ে দিয়ে গেছে, সেটাকেও ফিরিয়ে দিয়েছে। আমাদের জলসার নামে নেই, সব আমাদের এক ঘরে করে রেখেছে। মানে পাউরির বাড়ি আমাদের যাওয়ার নিষেধ একদম। ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েত সদস্য কুতুবুদ্দিন মণ্ডল এবং গ্রামের আরেক বাসিন্দা আল্লাহ রাখা মণ্ডলের বিরুদ্ধে হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবুল হাসান। হরিণঘাটার বিডিও অফিসেও অভিযোগ জানিয়েছেন তিনি। একঘরে কিছু নেই এখানে, একঘরে এখন সমাজে চলে নাকি? একঘরে নেই, একঘরে অন্য কোনো কারণে সামাজিক কিছু হলে পরে তখন একঘরে করা হয়। এখন একঘরেটা করে এসব কিছু হয় না। তো তাহলে ও যেটা অভিযোগ করছে আপনি মিথ্যা অভিযোগ। আমাদের গ্রামবাসীর ওর একটা সম্পত্তি নিয়ে একটা বিবাদ চলছে। একঘরে যখন আমরা কখন করি, যদি কোনো কেউ তার পরিবারের কেউ নোংরামো কিছু করে তখন আমরা তাদেরকে একঘরে করি। তো সেরকম সামাজিক কিছু করেনি, সুতরাং আমরা একঘরে করিনি। কিন্তু ওরা আমাদের সমাজের প্রতি একটা মিথ্যা অভিযোগ আনছে যে আমাদের একঘরে করে রেখেছে, একটা মিথ্যা অভিযোগ। আমাদের টোটোই নিচ্ছে না, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে, তাদের নিচ্ছে না, দোকানে মাল দিচ্ছে না, এসব বিভিন্ন অভিযোগ করছে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হরিণঘাটার বিডিও মহাশ্বেতা বিশ্বাস। একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল বিরোহী থেকে, মাদার বক্স মণ্ডল উনি সাইন করেছিলেন। তো অভিযোগ ছিল, সেই পরিপ্রেক্ষিতে আমরা এনকোয়ারি করার জন্য আমাদের অফিসারকে পাঠিয়েছিলাম এবং একটা হিয়ারিং ডাকা হয়েছে আমাদের ব্লকে। তো হিয়ারিংয়ে যদি দুই পক্ষ আসে, সবার সাথে বসে নিয়ে দেখা হবে যে সমস্যাটা কি আছে, সমস্যাটা দেখে নিয়ে যদি সমস্যা আমাদের এন্ডে যদি সলভ করার মতো অবস্থায় থাকে তাহলে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। সমস্যা সমাধানের আশায় আপাতত প্রশাসনের দিকে তাকিয়ে আবুল হাসান ও তার পরিবার। হরিণঘাটা থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।